ডাব্লিউডাব্লিউই এর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট নামে যে শো অনুষ্ঠিত হয়, সেখানে আয়োজন করা হয়েছিল আইকন গোল্ডবার্গের শেষ ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন গোল্ডবার্গ এবং গন্থার। চলুন ম্যাচটা নিয়ে আলোচনা করি। ম্যাচের শুরুতেই আমরা বিজ্ঞাপন বিরতি দেখেছি, যেটা লাইভ শোতে বিরক্তিকর, কেননা কিছু একটা হলে তো হয়, তা না বরং ফ্রিজ মোমেন্ট। আংশিক আগমন দেখার পরে সরাসরি ম্যাচে চলে যাই, যেখানে শুরুতেই ফ্যানরা গোল্ডবার্গের নামে চ্যান্ট করতে থাকে। ম্যাচটা শুরু হলে গোল্ডবার্গ নিজের শক্তিকে সামনে আনেন, যেখানে কিছু সময় গান্থারকে পাত্তাই দেয়নি। গোল্ডবার্গ স্পেয়ার দেওয়ার প্রস্তুতি নিলে সেখান থেকে রিংয়ের নিচে নেমে যায় গান্থার। এ জায়গায় রিংয়ের নিচে নামার পরে গোল্ডবার্গ গান্থারকে স্পেয়ার দিতে গেলে এটা মিস করে আর ব্যারিকেডের সঙ্গে লাগে, মানে আত্মঘাতী হয় তার স্পেয়ার। তবে গোল্ডবার্গ এতে কাবু হননি, তিনি লড়াই করতে থাকেন, আর গান্থারের লক্ষ্য হয়ে যায় তার পা। তার পায়ে খুবই আঘাত করেছে গান্থার, বলা যায় গান্থারের লক্ষ্যই ছিল এটা। এক পর্যায়ে গোল্ডবার্গ ম্যাচে ফিরেন আর গান্থারকে স্পেয়ার দেন, কিন্তু সেটা হিট করে রেফারিকে। এরপর গান্থার গোল্ডবার্গের পা থেকে ব্রেস খুলে সেটা দিয়ে আঘাত করে। গান্থার রিংয়ের নিচে গেজের সঙ্গে ঝামেলা করতে যায়, তবে সিকিউরিটি সেটা হতে দেয়নি। এরপর গান্থার রিংয়ে উঠলে তাকে স্পেয়ার দেন গোল্ডবার্গ, আর এরপর দেন জ্যাক হ্যামার। তবে পায়ের ব্যথার কারণে পিন করতে পারেননি। এদিকে রেফারি আসতে দেরি হওয়ার কারণে রেফারি আসলেও জিততে পারেননি। এরপর গোল্ডবার্গকে গান্থার লক করেই জিতে যায়। ম্যাচ শেষ হওয়ার পরে গোল্ডবার্গের ফেয়ারওয়েলের জন্য লিজেন্ড কিছু তারকা আসেন, আর কিছু কথা বলে বিদায় নেন গোল্ডবার্গ। যাই হোক, প্রথমেই বলে নিই, ম্যাচটা কোনো দিক দিয়েই ভালো হয়নি। প্রথমত ম্যাচের মধ্যে ব্যাপক পরিমাণে বস হয়েছে। আমরা ঘুষি মারতে দেখেছি, যেগুলো স্পষ্টই বাজে ছিল। এছাড়া যখন গোল্ডবার্গের পায়ে গান্থার আঘাত করে, সে সময় থেকে শেষ পর্যন্ত তিনি খড়িয়েছেন। তবে এই খোঁড়া মানুষ স্পেয়ার দেওয়ার বিষয়টা স্বাভাবিক ভাবলেও বাস্তবে এটা স্বাভাবিক নয়, কেননা যে দৌড় তিনি দিয়েছেন সেটার জন্য অবশ্যই পা ভালো থাকা প্রয়োজন। আর অবাক বিষয় হলো, তিনি জ্যাক হ্যামার দিলেও সেটা পরিষ্কার, তবে পিন করার সময় তিনি পা নিয়ে অনেক কষ্টের মধ্যে পিন করেন, যদিও ব্যর্থ হন। কিন্তু প্রশ্ন হলো, জ্যাক হ্যামার দেওয়ার পরে পিন করতে গিয়ে কিভাবে সমস্যা হলো? আর ক্লান্তি নতুন কিছু নয়, ম্যাচটা স্লো ছিল, গান্থারকে অনেক দেখে শুনে পারফর্ম করতে হয়েছে। তবে যাই হোক, এটাই তার শেষ ম্যাচ, তাকে আমরা আর হয়তো দেখতে পাবো না, আর হয়তো তার রিং পারফরমেন্স নিয়ে কথাও হবে না। এদিকে গোল্ডবার্গ ফ্যানদের থেকে বিদায় নিলেও গান্থার হিল হিসাবেই কাজ করেছে। যদি শেষে হাত মেলানোর বিষয়টা থাকতো, তবে মনে হয় ভালো হতো।